যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন, জ্যোতিষশাস্ত্রের ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলি যে যখনই প্রেডিকশান করবেন, যখনই কোনো চার্ট বিচার করবেন কোনো জাতক জাতিকার, সব সময় কিন্তু চার্ট ভাব ধরে ধরে বিচার করতে হয়। 12টা ভাব ধরে বিচার করতে হয় একটা একটা করে। এবার কোন ভাব থেকে, এখন প্রশ্ন আসবে যে কোন ভাব থেকে কী বিচার করা হয়, এটা তো প্রথমে জানতে হবে, শিখতে হবে। তাহলে কোন ভাব থেকে কি বিচার করতে হয় বা করা হয়, এটা তো আপনার স্টকে থাকতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এখানে এখন একদম তো প্রিলিমিনারি জায়গায় আছি আমরা, জুনিয়র লেভেলে, সেই জন্য চতুর্থ ঘর অর্থাৎ বন্ধু ভাব, এই বন্ধু ভাব থেকে কি কি বিচার করা হয়। বন্ধু ভাব গোটাগত জিনিস, 8-10টা জিনিস এখানে দেখাচ্ছি। হ্যাঁ, ছকটা এরকম কেন একটু দেখে নিন, ছকটা একটুখানি এখানে সরু, এখানে যেহেতু এইখানটা দরকার সেই জন্য এটাকে আমি বড় করে রেখেছি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার দেখুন, বন্ধু ভাব 3 নম্বর ঘর থেকে বিচার করা হয়। 3 নম্বর বইয়ে 52 নম্বর পাতায় এটা পাবেন। 3 নম্বর বইয়ে 52 নম্বর পাতায় পাবেন। হ্যাঁ, একবার দেখে নিন ছকটা কেমন দেখতে হয়েছে। ছকটা হচ্ছে এরকম। যাই হোক, এই ছকটা থেকে কি কি বিচার করা হয় এই বন্ধুভাব থেকে, 4 নম্বর ঘর থেকে। মা, বিদ্যা, গাড়ি, বাড়ি, সংসার, মন। এই দেখুন এখানে একটা মন 3 নম্বর ঘর থেকে, 3 নম্বর ঘর থেকে একটু, যাই হোক এইটা বুঝে নেবেন। এই যে 3 নম্বর ঘর থেকে একবার মনের কথা বলেছিলাম আগের ভিডিওতে, এখানেও কিন্তু বললাম না অনেক জায়গা থেকে মনের বিচার করা হয়, এখানেও কিন্তু 4 নম্বর ঘর থেকেও মনের বিচার। এবার কি মন, কোন ঘর থেকে যে এই এতগুলো ঘর থেকে যে মন বিচার করা হয়, 3-এ বিচার করা হয়, 4-এ বিচার করা হয়, 5-এ বিচার করা হয়, 9-এ বিচার করা হয় এডিএন পদ্ধতি অনুযায়ী। তাহলে এই যে মন এত জায়গা থেকে বিচার করা হয়, কীরকম মন রে বাবা, কত রকমের মন, বিভিন্ন রকমের মন হয়। তার মধ্যে এই 4 নম্বর ঘর থেকে মনের বিচার করা হয়। এখানে হচ্ছে জমি জমার বিচার করা হয়, পুকুর, গৃহসুখ, দোকানঘর, হৃৎপিণ্ড, স্কুল, ঠান্ডা লাগা, রক্ত সংক্রান্ত সমস্যা, ব্রেস্ট ক্যান্সার, এগুলো সব কিন্তু এই 4 নম্বর ঘর থেকে বিচার করা হয়। এই 4 নম্বর ঘর থেকে বিচার করা হয়। 4 নম্বর ঘর থেকে যে বিচারগুলো করা হয় সেগুলো হচ্ছে এইগুলো। এইবার এই পরপর এগুলো যে বিচার হয়, এগুলো কিন্তু যখন প্রেডিকশান করাবো তখন কিন্তু এগুলো সব একটা একটা করে বোঝাবো। যে কোনো এই দোকান, ঘর বাড়ি, যে কোনো কনস্ট্রাকশানের বিচার যখন করা হবে চাঁদ ধরা হবে। এবার তার সঙ্গে তার কারগ্রহ আছে। মনে করুন বাড়ি হবে কি হবে না, বা বাড়ি কখন করবেন, বা বাড়ি করা যাবে কি না, সেটা কী করে জানো, তখন কারগ্রহ মঙ্গলকে লাগবে। সেগুলো পরে বিচারের সময় আস্তে আস্তে করে সব সেগুলো বোঝাবো। এখন শুধু জানতে হবে কোন ভাব থেকে কী বিচার করা হয়, তার মধ্যে এই 8-10টা জিনিস এখান থেকে দেখালাম, ঠিক আছে। আর এটার জন্য বই বলেই দিয়েছি যে 3 নম্বর বইয়ে 52 নম্বর পাতা, বইটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা রেকমেন্ড করছি, এই বইটা নেবেন, খুব গুরুত্বপূর্ণ বই। হ্যাঁ, খুব প্রয়োজন। বই ধরে পড়লে, টেক্সট বুক ধরে পড়লে কী হবে, ভিডিওটার সঙ্গে দেখলে একদম শেখাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার, লেখকের 3 নম্বর বই। এই বইটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বইটা একটু কালেক্ট করে নেবেন, ডেসক্রিপশান বক্সে সব দেওয়া থাকবে। কোনো বই কালেক্ট করতে যদি কোনো অসুবিধা হয় ফোন করে জেনে নেবেন, ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার 2টো দেওয়া থাকবে। হ্যাঁ, সে 4টে দেওয়া, 2টোই দেওয়া থাকবে, 2টো দেওয়া থাকবে, সেখানে ফোন করে জেনে নেবেন। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।